আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে শূন্য পদে বদলির ব্যাপারে অনেক কিছু হচ্ছে, বাট সঠিক আমরা পাচ্ছি না এখনো। এই কারণে একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো শূন্য পদে বদলির দাবিতে শিক্ষা সচিবের সঙ্গে ইনটেক্সধারী শিক্ষকদের সাক্ষাৎ। চলুন আমরা দেখে নেই। এরা শূন্য পদে বদলির দাবি নিয়ে নতুন শিক্ষা সচিবের সঙ্গে দেখা করেছেন এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনটেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। এ সময় বদলি প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের দাবি জানায় সংগঠনটি। সম্প্রতি সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভবনে সংগঠনটির সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে একটি দল নতুন শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে জানতে চাইলে প্রভাষক সারোয়ার বলেন, শূন্য পদের বিপরীতে বদলির দাবিতে আমরা নতুন শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, বদলি চালু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা পেয়েছি, সে অনুযায়ী আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে আমাদের একজন কর্মকর্তা কাজ করছেন। এদিকে পারস্পরিক বদলি নীতিমালা সংস্কার করে শূন্য পদে বদলি চালুর দাবিতে নতুন করে স্মারকলিপি জমা দিয়েছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনটেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ। স্মারকলিপিতে তারা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ নীতিমালা 2015 এর 7 নং অনুচ্ছেদ অনুযায়ী ইনটেক্সধারী শিক্ষকগণ গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারত। 7 নং অনুচ্ছেদ বহাল থাকায় শিক্ষকরা নিজ উপজেলায় কিংবা নিজ জেলায় শূন্য পদ না থাকায় শিক্ষকরা দূর দূরান্তে আবেদন করেছিল। পরবর্তী গণবিজ্ঞপ্তিতে নিজ বাড়ির কাছাকাছি পদ শূন্য হলে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে, সেই আশায় দূরের প্রতিষ্ঠান হলেও তারা যোগদান করেছে। এতে বলা হয়, 2022 সালের 14 নভেম্বর নীতিমালার 7 নং অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িক স্থগিত করা হয় এবং 2024 সালের 25শে জানুয়ারি তা পুরোপুরি বাতিল করা হয়, যার ফলে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনটেক্সধারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়। পরিবার পরিজন ছেড়ে স্বল্প বেতনে দূর দূরান্ত চাকরি করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে অনেক শিক্ষকের বিবাহ বিচ্ছেদ হয়েছে। নারী শিক্ষকগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাজার হাজার শিক্ষক আছেন যাদের পক্ষে চাকরি ছেড়ে দেওয়া সম্ভব নয়, আবার মানসিক যন্ত্রণা নিয়ে চাকরি করাও কঠিন হয়ে যাচ্ছে। স্মারকলিপিতে আরো বলা হয়, অধিকাংশ শিক্ষকই নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাচ্ছেন, কারণ স্বল্প বেতনের শহর থেকে জীবনযাপন করা আসলে অসম্ভব ব্যাপার। এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শূন্য পদে বদলির সুযোগ দিলে প্রার্থীরা দূর দূরান্ত আবেদন করতে দ্বিধা করবে না। এমপিও নীতিমালা 2021 এবং 12(2) অনুচ্ছেদে এবং এমপিও নীতিমালা 2018 এর 12 খ অনুচ্ছেদে অনুযায়ী এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দের জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি চালুর কথা উল্লেখ রয়েছে। কিন্তু ইতোমধ্যে উক্ত নীতিমালা অনুসরণ না করে বিগত সরকার পারস্পরিক বদলির প্রজ্ঞাপন জারি করেছে। পারস্পরিক বদলির মাধ্যমে 1% শিক্ষকও অবহেলিত হবে না। 100% রাইট কথা এটি আসলে। এই অবস্থায় পারস্পরিক বদলি নীতিমালা 2024 সংশোধন করে সকল বৈষম্য দূর করে মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজে এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরিতে যাওয়ার জন্য একই সফটওয়্যারের মাধ্যমে দ্রুত বদলি ব্যবস্থা চালু করার দাবি জানান তারা। গুড পয়েন্ট, কারণ আসলে অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছে এই স্বল্প বেতনে, আসলে বাইরে থাকা খুবই কঠিন ব্যাপার। আশা করি আমরা এটি কার্যকর হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই তথ্যগুলো যদি আপনাদের একটু উপকার লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।